আমার প্রিয় বন্ধুরা, মেরি হোম স্টাইলের সাথে রান্নায় স্বাগতম। আমরা আজ তৈরি করব অতি সুস্বাদু কুলের আচার। আমি দৃঢ়ভাবে মনে করি আপনারা সবাই এটি পছন্দ করবেন এবং অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন। তাই আর বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক। কুলের আচার বাঙালি খাবারের জন্য অনন্য একটি সূক্ষ্ম মিষ্টি আচার। এই আচার তৈরিতে কুল, গুড় এবং বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা হয়। 1 কেজি কুল নিন, ডালপালা সরিয়ে ধুয়ে ফেলুন। এখন সমস্ত ধোয়া কুল একটি বেতের ঝুড়িতে ঢেলে কমপক্ষে 3 থেকে 4 দিন রোদে শুকিয়ে নিন। 100 গ্রাম তেঁতুল 1 ঘন্টা ভিজিয়ে রাখুন। এবার একটি কড়াইয়ে 150 মিলি সরিষার তেল গরম করুন। এক লাল মরিচ এবং 1 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে তেল টেম্পার করুন। দুই টেবিল চামচ পিষানো আদা যোগ করুন এবং 2 মিনিটের জন্য ভাজুন। এবার কুল যোগ করুন এবং কম আঁচে 5 মিনিট রান্না হতে দিন। মাঝে মাঝে নাড়ুন, ভালো করে মশলা মিশিয়ে দিন। এবার 1 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ যোগ করুন এবং ভালো করে মিশিয়ে 5 মিনিট রান্না হতে দিন। এবার গুড় যোগ করুন এবং ভালো করে মিশিয়ে দিন। এটিকে আগুনে রেখে দেবেন না, পোড়া এড়াতে আপনাকে ক্রমাগত নাড়তে হবে। এবার ভিজিয়ে রাখা তেঁতুল যোগ করুন এবং ভালো করে মিশিয়ে দিন। প্রয়োজনে সামান্য জল যোগ করতে পারেন। সিরাপ ঘন হওয়া পর্যন্ত এটি 10 মিনিটের জন্য রান্না হতে দিন। গুড় ও মশলার সাথে ভালোভাবে মিশে যাওয়ার জন্য কুলকে ভালোভাবে পিষে নিন। এবার 1 টেবিল চামচ ভাজা ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে ভালো করে মেশান। হয়ে গেলে দেখবেন আচার ঘন হয়ে আসছে এবং আধা গাঢ় টেক্সচার হচ্ছে। ঘরের তাপমাত্রায় ঠান্ডা হয়ে গেলে জারে আচার সংরক্ষণ করুন। ছত্রাক এড়াতে মাসে 2-3 বার সূর্যের আলোতে রাখুন। আমার প্রিয় বন্ধুরা, আমি আশা করি আপনি আমার কুলের আচার তৈরির স্টাইলটি উপভোগ করেছেন এবং অবশ্যই একবার চেষ্টা করবেন। আপনি যদি আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন তবে আমি কৃতজ্ঞ থাকব।
আমি শীঘ্রই আরেকটি ঘরোয়া রেসিপি নিয়ে ফিরে আসব। তাই যত্ন নিন এবং সুস্থ থাকুন। এবার আসি।